আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। এসআইআর ইস্যুতে সরব সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগে ভোটাররা ঠিক করত সরকার কারা করবে, এখন সরকার ঠিক করে ভোটার কে হবে। যুগটাই বদলে যাবে। অবাক কাণ্ড। এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র নিশানা কল্যাণের। বৈধ ভোটার ঠিক করার সরকারের দায়িত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কেন এত গায়ে জ্বালা লাগছে, ঠিক কি বলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনাই আপনাদের। ভোটাররা ঠিক করে দেবে সরকার কি হবে, এখন বলছে সরকার ঠিক করে দেবে ভোটার কারা হবে। এটা অবাক ব্যাপার, ঠিক উল্টে গেল। ভোটাররা ঠিক করবে যে সরকার হবে, এখন সরকার বলতে আমাকে তৈরি করার জন্য যে ভোটার হবে আমি সেগুলো ঠিক করবো। পিতাপিতে দেশ ভরে গেছে, দেশের সর্বনাশ করছে, দেশটাকে একদম খেয়ে দিল এই ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিতে সব পাগল ছাগলে ভর্তি হয়ে গেছে। শুনলেন আপনারা কি বলছেন, যে এখন সরকার ঠিক করে ভোটার কে হবে, যুগটাই বদলে যাবে, এমনটাই বলছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এরই প্রেক্ষিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। হয়তো উনি পশ্চিমবাংলার দিকে তাকিয়ে এটা বলছেন, কারণ এতদিন আমরা দেখেছি পূর্ব বাংলা থেকে অনুপ্রবেশকারীরা এসে এখানে ভোটার হতো আর তারা ঠিক করতো কে সরকার হবে। তারাই এখন সরকার, সিপিএম কে জেতাতো, এখন টিএমসি কে জেতাচ্ছে। কেন্দ্রের সরকার বা নির্বাচন কমিশন এদের পুরো অধিকার আছে এই দেশে এসে থাকবে কিনা, কারা ভোটার হবে, কাকে ভোট দেবে। এরা বিদেশিরা এসে এখানে সরকার নির্বাচিত করবে, সে সরকার কি করে দেশের স্বার্থে কাজ করবে। সেই জন্য দেশের সুরক্ষার স্বার্থে এখানে বিদেশিদেরকে বিচ্ছিন্ন করতে হবে, আর সেটা কেন্দ্র সরকার করছে, নির্বাচন কমিশন করছে, সরকার তাকে সাহায্য করছে। এইটা স্ট্রিক্টলি হওয়া উচিত, আর এটাই হওয়া উচিত। এতে অসুবিধা কি আছে, এটা অবাক হওয়ার কি আছে? ওনাদের এই যে বিদেশি নিয়ে এসে ভোটে জেতার যে চক্রান্ত, সেটা ধীরে ধীরে ফাঁস হয়ে যাচ্ছে। বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূলের। বিরোধীদের ঘেরাও করে আটকে রাখার নিদান মালদা তৃণমূল নেতার। বিতর্কে মালদা তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার। বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূলের। বিরোধীদের ঘেরাও করে আটকে রাখা নিদান, আর এই নিদান কে দিয়েছেন না দিয়েছেন মালদা তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার। তিনি আটকে রাখার নিদান দিচ্ছেন বিরোধীদের, একদম ঘেরাও করে আটকে রাখার নিদান। বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূলের। বিতর্কে মালদা তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার আটকে রাখার নিদান দিয়েছেন তিনি বিরোধীদের। বিজেপি নেতারা এলাকা এলে ব্যবস্থা নিন, আটকে দিন, ঘেরাও করে রাখুন, এমনটাই বলছেন মালদা তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার। আর এই মন্তব্য করে বিতর্কে মালদা তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার। বিরোধীদের হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। যে ছবি আমরা লাগাতার দেখতে পাই, তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা লাগাতার বিরোধীদের ঘেরাও করে আটকে রাখার নিদান দেন তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন, আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমরা ভিন রাজ্যের ব্যাপার আছে, ওখানে বিজেপির গভর্নমেন্ট আছে এবং গোটা রাজ্যব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে রাজ্যগুলো আছে বিজেপিরা চক্রান্ত করে এগুলো করছে। এটা আপনারা সবাই জানেন, বাঙালি দেখলে এগুলোকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রেখেছে। তো আপনারা চিন্তা করবেন না, আমরা সমস্ত বিষয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সজাগ এবং লড়াই করছেন এই বিরুদ্ধে। আমরা সবাই আছি আপনাদের সাথে। এবং এই বিজেপি যারা করছে, বিজেপির চক্রান্ত করছে, বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা, এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন, আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে বিরোধীদের ঘেরাও করে আটকে রাখার নিদান দিচ্ছেন তৃণমূল নেতা। বিজেপি এলে এলাকায় যদি আসে তাহলে প্রকাশ্যে আসবে মিথ্যাচার, আর সেই কারণেই কি ঘেরাও করার হুঁশিয়ারি শাসকের। আটকে রাখার নিদান, ঘেরাও করে রাখার নিদান তৃণমূল নেতার। বিজেপি এলাকায় এলে যে একের পর এক মিথ্যাচার চলছে সেগুলো প্রকাশ্যে আসবে, সেই কারণেই কি এই মিথ্যাচার। আর জেলা বিজেপির সভাপতি কি বলছেন শোনাবো আপনাদেরকে। সেই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও
তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না। তখন কিন্তু তৃণমূলের কোনো ছোট বড় মেজো সেজো নেতা কেউ কিন্তু এই শ্রমিকদের পাশে দাঁড়াবে না। তাই শ্রমিকদের বাড়ির উদ্দেশ্যে আমাদের বক্তব্য, কোনো অসুবিধা হলে সরাসরি বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলুন। সেইখানে প্রশাসনের যদি কোনো রকম অন্যায় কাজ কিছু না থাকে তাহলে প্রশাসন 100% সহযোগিতা করবে। আমরা সেই রকম নির্দেশ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে কথা বলে রেখেছি। জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার কি বলছেন আপনাদের শোনাবো। এই বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে, এখানেও আসে ন্যাচারালি। তো ভোটের সময় আসবে আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে, তাহলে এই বিজেপির নেতাগুলো কি কাজ করছে? বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলের, এই যে দেখছেন বড় বড় কথা বলে, ঠিক আছে, তো এরা কি কাজ করছে? এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে, এদের কি একটা দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষ সহ, এই মালদা জেলার মানুষ সহ সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।